2022 থেকে 2025 তিনটা যে বছর, 3টি বছরের কঠিন প্রতিজ্ঞা, পড়াশোনা এবং পরিশ্রমের ফল হিসাবে 2025-এ টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সবাই সেইভাবে প্রিপারেশান করে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে পরীক্ষা বা এক্সাম দিয়েছে। এর মধ্যে সবার চক্ষু চড়ক গাছ বা সবাই আকাশ থেকে যেটা পড়ে গেছে, যেটা বলা হয় বাগধারায়, যে পরীক্ষা হলে ওএমআর শিট অন্য কেউ ফিল আপ করে দিয়েছে, কেলেঙ্কারি হয়েছে, 2 নম্বরই হয়েছে। এই যে 2 নম্বরই বা কেলেঙ্কারি হয়েছে, এই বিষয়ে টিআরবিটি আধিকারিকের বক্তব্য কী সেটা আমরা জানার চেষ্টা করব। তদন্ত প্রক্রিয়া কী পর্যায়ে আছে, কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা হতে পারে, কোন আইন অনুযায়ী এই শাস্তির ব্যবস্থা করা হবে, যারা এই মানে স্কুলে বা টেট টু পরীক্ষায় কেলেঙ্কারি অভিযুক্ত তারা বর্তমানে কোথায় আছে সে বিষয়ে জানার চেষ্টা করব। 2 নম্বর যেটা কুইরি অনেকের থাকে, যে সিলেবাস বহির্ভূত কোশ্চেন, যেরকম টেট টুতে 14 থেকে 15টা সবাই আইডেন্টিফাই করেছে সিলেবাস বহির্ভূত কোশ্চেন, বিশেষ করে এসএসটি বিভাগে, এবং টেট 1-এ সবাই সায়েন্স বিভাগে বা অন্যান্য বিভাগে মিলে 4 থেকে 6টা কোশ্চেন আইডেন্টিফাই করেছে যেগুলো সিলেবাস বহির্ভূত, অর্থাৎ সিলেবাসে এই ধরনের প্যাটার্নের কোশ্চেন বা এই ধরনের মানে টপিক সিলেবাসে নেই, সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন করা হয়েছে। এখন যেহেতু সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন করা হয়েছে, এখন এইগুলোকে চ্যালেঞ্জ করতে হবে। চ্যালেঞ্জ কীভাবে করব, ফিজিক্যালি গিয়ে আমাদের কি টিআরবিটি অফিসে যেতে হবে নাকি অনলাইন করতে হবে, তা বিষয়ে আমরা জানার চেষ্টা করব। তবে সবার আগে বলে দিচ্ছি, আজকে এই সপ্তাহের লাস্ট ওয়ার্কিং ডে। আজকে যদি টিআরবিটি টেন্টেটিভ অ্যান্সার কি না দেয়, তাহলে এই সপ্তাহে কিন্তু টেন্টেটিভ অ্যান্সার কি দেওয়া হচ্ছে না, কারণ লাগাতার 4 দিন কিন্তু হলিডে, লাগাতার 4 দিন টিআরবিটি অফিস এখানে কিন্তু বন্ধ থাকবে। তোমরা সেকেন্ড স্যাটারডে ধরতে পারো, সানডে ধরতে পারো, কালকে আমাদের কবি বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আর তোমার মানডেতে বুদ্ধ পূর্ণিমা, তাই 4 দিন লাগাতার হলিডে থাকবে। তাই আজকে যদি টেন্টেটিভ অ্যান্সার কি না দেওয়া হয়, তাহলে এই 4 দিনে দেওয়া হবে না, সম্ভাবনা খুব কমই টেন্টেটিভ অ্যান্সার কি আজকে দেওয়া। তাহলে প্রথম ভাগে আমরা আধিকারিকের বক্তব্য কী বলেছে সেটা দেখব, দ্বিতীয় ভাগে আমরা দেখব টেন্টেটিভ অ্যান্সার কী বিষয়ে এবং আমরা কীভাবে চ্যালেঞ্জ করতে পারবো, আমাদের কী কী করণীয় এবং কীভাবে আমরা কিছু স্টার মার্কস অর্জন করতে পারি। অনেকেই আছে যারা 88, 87 বা এসএসটি যারা 80, 82 পেয়ে পাস করে মানে বসে আছে, খালি 2-3 নম্বরের শর্টেজ আছে, যদি স্টার মার্ক দেওয়া হয় অনেকের লাইফ সেটেল হয়ে যাবে। মিনিমাম 2-3টা স্টার মার্ক যদি দেওয়া হয়, সিলেবাস বহিত কোশ্চেনগুলোকে যদি মানে বৈধ আইনিভাবে, দয়ামায়া নয়, আইনিভাবে যদি কিছু স্টার মার্ক দেওয়া হয়, প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটের ভাগ্য গড়ে উঠবে, প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট পাস করে বেরিয়ে যাবে, প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটের জীবন গড়ে যাবে এবং হলুদ খামের স্বপ্নপূর্ণ হবে। এই যে স্টার মার্ক দেওয়ার প্রসেসটা, সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। 2022-এ কিন্তু সায়েন্সের 9 থেকে 10টা স্টার মার্ক দেওয়া হয়, 2022-এ কিন্তু আর্টস বিভাগেও স্টার মার্ক দেওয়া হয়েছিল, 2022-এ কিন্তু টেট 1ও স্টার মার্ক দেওয়া হয়েছিল একটা, যদিও 2021-এ কিন্তু স্টার মার্ক দেওয়া হয়েছিল। প্রত্যেকটা ইয়ারে কিন্তু টিআরবিটি এমন ধরনের কিছু কোশ্চেন করে থাকে যেগুলো পরে স্টার মার্ক দেওয়ার প্রয়োজন পড়ে। 2025-এও কিন্তু সেটা হয়েছে। তবে এইগুলো আইডেন্টিফাই করার দায়িত্ব হলো আমাদের যারা পরীক্ষার্থী তাদের। টিআরবিটি কিন্তু কোনোদিনও অ্যাকসেপ্ট করবে না যদি চ্যালেঞ্জ না করা হয়। টেন্টেটিভ অ্যান্সার কিতে কিন্তু কোনো সময় স্টার মার্ক থাকে না, যখন চ্যালেঞ্জ করা হয় তখন ফাইনাল অ্যান্সার কিতে স্টার মার্ক দেওয়া হয়। এখন টিআরবিটি আধিকারিক কী বলেছে সেটা আমরা দেখে নিই। বিগত 27 এপ্রিল 2025 তারিখে অনুষ্ঠিত টিচার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা পরিচালিত টিটে 2024-এর পেপার 2 পরীক্ষায় গোমতী জেলার শ্যামাবসা, আচ্ছা এটা অনেকেই জানা আছে, আমরা এটা ডিটেলসে যাচ্ছি না, অনিয়ম তো হয়েছে। এই যে অনিয়ম হয়েছে, এই সংবাদটি তো সমস্ত পত্রিকা, সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেলে প্রকাশ হয়েছে এবং এসএফআই বা বিরোধী ছাত্র সংগঠন এনওএসআই থেকেও ডেপুটেশন দেওয়া হয়েছে। আমি কতজনও দেখেছি টিআরবিটি হেড অফিসে বা গোমতী জেলা এডুকেশন হেড অফিসে ডেপুটেশন দেওয়া হয়েছে। ডেপুটেশন দেওয়ার পর জিনিসটা আরও গরম হয়ে যায়, জিনিসটা আরও মানে তদন্ত প্রক্রিয়া আরও দ্রুত হয়ে যায়। তখন সেই জেলায় যে শিক্ষা আধিকারিক আছে তার ওনার উপর দায়িত্ব দেওয়া হয় এই বিষয়ে রিপোর্ট দেওয়ার জন্য, এবং শিক্ষা আধিকারিক বিষয়টা খতিয়ে দেখে তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছিল এবং গোমতী জেলার জেলা শিক্ষাদের বিস্তৃত তদন্ত রিপোর্ট কিন্তু জমা দিয়েছে, এবং তদন্তের রিপোর্টে যেটা জমা দিয়েছে টিচার রিক্রুটমেন্ট বোর্ড সেটা অ্যাকসেপ্ট করেছে এবং সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের বিভিন্ন দায়িত্বদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে, সবার সাথে কথা বলেছে, তদন্ত হয়েছে। তদন্ত প্রক্রিয়ায় বিশেষ করে স্কুলের প্রধান শিক্ষক আর অভিযুক্ত শিক্ষক পরিতোষা গিলটি প্রমাণিত হয়েছে। এখন তাদের বিরুদ্ধে অ্যাকশনটা যে বর্তমানে তাদেরকে ওই বিদ্যালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ওই বিদ্যালয় থেকে তাদেরকে মানে সরিয়ে দেওয়া হয়েছে, ট্রান্সফার বা যাই কিছু, এখন ওই বিদ্যালয়ের দায়িত্ব ওই প্রধান শিক্ষক বা ওই যে শিক্ষক পরিতোষা ওই বিদ্যালয়ের দায়িত্বে নেই। এখানে যে আইন বলা হয়েছে সিভিল সার্ভিস ক্লাসিফিকেশন কন্ট্রোল অ্যান্ড আপিল রুলস 1965 এর 14 নম্বর দ্বারা শৃঙ্খলা ভঙ্গের অপরাধে অভিযুক্ত শাস্তি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। অভিযুক্ত যারা তাদের শাস্তি প্রদান প্রক্রিয়া মানে শুরু হয়েছে। এখন অনেকে কোশ্চেন থাকে যে টেট 2 ক্যান্সেল করে দেওয়া হোক,
ক্যান্সেল করে দিলে ভালো, কারণ অন্য অন্য স্কুলে বা বিদ্যালয়ে হয়তো এই ধরনের কেলেঙ্কারি হয়েছে, কিন্তু না, যতক্ষণ না প্রমাণিত হয় ততক্ষণ সেই বিষয়ে কিচ্ছু বলা যাবে না। এখন পর্যন্ত একটি এরকম কেস হয়েছে, একটি প্রমাণিত হয়েছে, একটার বিরুদ্ধে কিন্তু টিআরবিটি অলরেডি অ্যাকশন নিয়েছে, অলরেডি তদন্ত শেষ, অলরেডি তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী অ্যাকশনের ব্যবস্থা, আইন অনুযায়ী তাদের শাস্তির ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। তাই ক্যান্সেল হওয়ার কোনো চান্স নেই। অনেক পরিশ্রম করে 2022 থেকে 25-এ অনেক ক্যান্ডিডেট অনেক পরিশ্রম করে, অনেক পড়াশোনা করে এতটুকু জায়গায় এসেছে, তাই সবার কষ্টে এভাবে বেসে যাবে না। তাই টেট পরীক্ষার রেজাল্ট, এন্ট্রান্স সবই বেরোবে। যার দোষী সাব্যস্ত হয়েছে তাদের বিরুদ্ধে শাস্তি অলরেডি নেওয়া হয়েছে। দুজনকে বিদ্যালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। টিচার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা থেকে এক প্রেস রিলিজ করে সংবাদটা জানানো হয়েছে। টিআরবিটি থেকে প্রেস রিলিজ করে সংবাদটা জানানো হয়েছে যে ওই দুজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। এখন তাদের বিদ্যালয় সরিয়ে দেওয়া হচ্ছে প্রাথমিক পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে 1965 সালে 14 নং ধারায় শৃঙ্খলাবদ্ধের অপরাধে তাদের বিরুদ্ধে শাস্তি, কী শাস্তি হতে পারে, শাস্তি হয়তো সাসপেনশনের হতে পারে, টার্মিনেশন হতে পারে, অনেক কিছু হতে পারে, সব কিছু সময়ের উপরে। তো শিক্ষক হলো সমাজের মেরুদণ্ড। শিক্ষক যদি 2 নম্বরই যুক্ত হয়ে যায়, শিক্ষক যদি কেলেঙ্কারি যুক্ত হয়ে যায়, শিক্ষক সমাজের মানে কোথায় গিয়ে দাঁড়াবে? 1-2 জন শিক্ষক সমাজটাকে এমনভাবে কলুষিত করছে, সত্যি খুবই খারাপ লাগে। স্বয়ং স্কুলের প্রধান শিক্ষক, স্বয়ং স্কুলের শিক্ষক, তারা নিজেরা নকলে জড়িত হয়ে গেছে, নিজেরা নিজেদের মানে বেনিফিটের জন্য উঠে পড়ে লেগেছে। তাহলে বিদ্যালয়ের স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা, অন্যান্য যে কলিগরা আছে তারা কী শিখবে? সমাজে কী শিক্ষা দিচ্ছে? সত্যি এটা খারাপ লাগে। যদি অ্যাকশন না হয়, যদি কঠোর পদক্ষেপ না হয়, তাহলে সমাজে খুবই খারাপ মেসেজ যাবে। এবং টিআরবিটি, শিক্ষা আধিকারিক, শিক্ষা দপ্তর সবাই কিন্তু এর বিপক্ষে, এবং সবাই কিন্তু উঠে পড়ে লেগেছে যাতে এই ধরনের কেলেঙ্কারি ভবিষ্যতে না হয়। আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে ভবিষ্যতে এই বিষয়ে আরও কঠোরভাবে হ্যান্ডেল করা যায় জিনিসটা। এবং কেলেঙ্কারি যেটা হয়েছে এটা কিন্তু স্বীকার করেছে শিক্ষা আধিকারিক, কিন্তু এটা স্বীকার করেছে টেট পরীক্ষা অনৈতিকভাবে এক পরীক্ষাতে ওই মাসে এটা কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে, সেটা প্রমাণিত হয়েছে। এই বিষয়ে কিন্তু কঠোর আইন আনা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। শিক্ষকতা চাকরির জন্য এই পরীক্ষা এই ধরনের জালিয়াতির বিরুদ্ধে 2-3 জন সবর হলে তাদের বক্তব্য আমল দেয়নি স্কুল প্রধান শিক্ষক। এই বিষয়ে কিন্তু স্কুলের শিক্ষকরাও কিন্তু বলেছিল, তখন যদি সেটা আমল দেওয়া হতো তাহলে কিন্তু প্রধান শিক্ষকের এই দিন দুর্দশা হয় না, বা ওই যিনি মেইন অভিযুক্ত, যিনার স্বামী মানে পরীক্ষার্থীর স্বামী, ওনারও কিন্তু এই ব্যবস্থা হয় না। অ্যাটলিস্ট শিক্ষক যে শব্দটাই, এটার মর্যাদা রাখা দরকার ছিল ওই 2 প্রধান শিক্ষক এবং শিক্ষকের। সূত্র আধিকারিক সমস্ত প্রক্রিয়া শেষ। এখন দেখার বিষয় কবে তদন্ত রিপোর্ট অনুযায়ী কবে শাস্তি ব্যবস্থা করে। তবে এই যে দীর্ঘমেয়াদী যে প্রক্রিয়ায়, দীর্ঘমেয়াদী যে নিয়োগ প্রক্রিয়া, এগুলা কিন্তু নারীবিশ্বাস হয়ে যাচ্ছে। কারণ 2022 থেকে 2025 সাল পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। এত বেশি সময় ধরে ওয়েট করার পর একটা পরীক্ষা হচ্ছে, এরপর এটাতে কেলেঙ্কারি, আবার কবে পুরো প্রসেসটা কমপ্লিট হবে সে বিষয়ে বলা যাচ্ছে না। কারণ 2022-এর প্রসেসের চাকরি 2025-এ দেওয়া হয়েছে, 2025-এর চাকরি কি 2028-এ দেওয়া হবে? এ বিষয়ে অনেকে নারীবিশ্বাস হয়ে উঠছে। একটা চাকরি বসে এত বেশি সময় লেগে গেছে। এখন আসি আমরা অন্য যে খবরটা, টেন্টেটিভ অ্যান্সার। টেন্টেটিভ অ্যান্সার কি আজকে ডেটে দেওয়ার সম্ভাবনা আছে কি? থাকলেও থাকতে পারে, তবে সম্ভাবনা খুব কম যদি আজকে ডেটে না হয় সামনের সপ্তাহ। তবে টেন্টেটিভ অ্যান্সার কি এতদিন লাগার কথা নয়, আরও আগে দেওয়া দরকার ছিল। কারণ টেন্টেটিভ অ্যান্সার কি যখন কোশ্চেন করা হয় সাথে সাথে টেন্টেটিভ অ্যান্সার কেউ তৈরি থাকে, টেন্টেটিভ অ্যান্সার কিন্তু পরে বানানো হয় না, কারণ কোশ্চেনের সাথে উত্তরও কিন্তু টিআরবিটির কাছে রেডি থাকে। তাই এটা দিয়ে দিতে পারতো, কারণ সমস্ত ক্যান্ডিডেটটা ওয়েট করছে টেন্টেটিভ অ্যান্সার কিন্তু কত বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গাতে সবাই মিলিয়ে নিয়েছে গুগলে যে আমরা এত পাচ্ছি, কিন্তু সব কিছু নির্ভর করছে টিআরবিটি টেন্টেটিভ অ্যান্সার কির উপর। কারণ সব কিছুতেই এই ভুল, এক জায়গায় 1-2 উত্তর দেখা যাচ্ছে, কোনো জায়গায় 3 উত্তর, কোনো জায়গায় 6 উত্তর পন্থা দেখা যাচ্ছে, কোনো জায়গাতে উত্তর দেখা যাচ্ছে ইন্দ্রিয়কে কী বলে ইন্দ্রজিৎ, কোনো জায়গায় জিত, মানে কনফিউশন, ডাউট আছে। টিআরবিটি যতক্ষণ না পর্যন্ত কিছু বলে, টিআরবিটিতে যতক্ষণ না অ্যান্সার কি বেরোয় তখন সবাই ডাউট আছে। কারণ 93 উঠেছে, হয়তো টিআরবিটি অ্যান্সার কি দেওয়ার পর এটা 90 হতে পারে বা 96 হতে পারে, এরকম হতেই পারে। কারণ টিআরবিটি নিজে কোশ্চেন সেট করেছে এবং কোশ্চেনের ভিত্তিতে ঘুরিয়ে ফিরে এমনভাবে কোশ্চেন সেট করেছে, গুগলও হয়তো ভুল উত্তর দিতে পারে। কারণ কোশ্চেনগুলো মানে ডিপ্লোম্যাটিক কোশ্চেন করেছে, ঘুরিয়ে পিছিয়ে কোশ্চেন করেছে, উত্তরগুলো দেখতে এরকম লাগে কিন্তু উত্তরগুলো এরকম নাও হতে পারে। এরপর যখন টেন্টেটিভ অ্যান্সার কি দেওয়া হবে, টেন্টেটিভ অ্যান্সার কি দেওয়ার পর সেটা ফাইনাল অ্যান্সার কিতে পরিণত হবে, তখন আমরা যখন চ্যালেঞ্জ করব। এবং চ্যালেঞ্জের যে সিস্টেমটা দেখো, ইনকাম বা টাকা রোজগারের যে কত বড় একটা লম্বা প্রসেস। 500 টাকা, বুঝতে পারছো? 500 টাকা এক একটা কোশ্চেনের জন্য। এখন যদি টিআরবিটি টেট 2-তে 10টা কোশ্চেন হয়, একজন ক্যান্ডিডেট যদি 10টাতে চ্যালেঞ্জ করে তাহলে কত লাগবে?
5,000 টাকা। আমরা বলবো যদি চ্যালেঞ্জ করে থাকো, তোমরা 15টা কোশ্চেন যদি তোমাদের চ্যালেঞ্জ থাকে তোমাদের হাতে, তোমরা গ্রুপ রেডি করো, একসাথে মিলে রেডি করো, তুমি দুইটা বা সবাই একটা করে এরকমভাবে চ্যালেঞ্জ করো। কারণ 10টা চ্যালেঞ্জ করো, 5টা চ্যালেঞ্জ করো, এবার মিলে চ্যালেঞ্জ করো, তাহলে টাকাটা কম লাগবে। কিন্তু চ্যালেঞ্জ কিন্তু করতে হবে, চ্যালেঞ্জ না করলে কিন্তু তোমাদের এখানে মার্কস পাবে না। 2021 সনে এত সংখ্যক ক্যান্ডিডেট পাস কেন করেছিল? টেট টুতে কয়টা এসেছিল স্টার মার্ক? 8-9টা এসেছিল। যদি 8-9টা স্টার মার্ক না আসতো তাহলে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট পাস করতো না। 3,000 ক্যান্ডিডেট যেখানে পাস করেছে প্লাস, সেখানে হয়তো সংখ্যাটা 2,000 বা 2,500 থাকতো। এই যে 8টা বা 10টা স্টার মার্ক আসার জন্য কিন্তু মিনিমাম 500 থেকে 1000 জন ক্যান্ডিডেট বেশি পাস করেছে। তাহলে যদি আইনিভাবে আইনি প্রসেস অনুযায়ী যদি আমরা স্টার মার্কটা পেতে পারি, আমরা যদি 1 মার্ক পেতে পারি, যেটা টিআরবিটি ভুল করেছে সিলেবাস বইতে কোশ্চেন, তাহলে সেটা আমরা নেব না কেন? টাকা লাগবে, অর্থ লাগবে, কষ্ট তো করতে হবে, কিন্তু সবাই মিলেমিশে যদি করি টাকা বার্ডেনটা একটু কম পড়বে। সবাই একজনে 10টা করতে গেলে 5,000 টাকা অনেকটা বেশি হয়ে যাবে, একজনে 15টা করতে গেলে 7,500 অনেকটা বেশি হয়ে যাবে। একদম ধাপ বাই ধাপ চ্যালেঞ্জ করতে হবে, একদম পিওর যেগুলো চ্যালেঞ্জ করা যায় সিলেবাস বইতে সেগুলোকে চ্যালেঞ্জ করতে হবে। আশা করি এবছরও ত্রিপুরা টেট টুতে মিনিমাম 8 থেকে 10টা সায়েন্স এবং আর্টস বিভাগে স্টার মার্ক থাকবে। টেট ওয়ানও আশা করছি 3 থেকে 4টা স্টার মার্ক থাকবে, যে ধরনের কোশ্চেন সেট আপ হয়েছে, যে ধরনের সিলেবাস বইতে কোশ্চেন করা হয়েছে। এবং সব কিছু নির্ভর করছে আমরা চ্যালেঞ্জ তখনই করবো যখন টেন্টেটিভ অ্যান্সার কি বেরোয়। টেন্টেটিভ অ্যান্সার কি আগে আধিকারিকের সাথে কথা বলে লাভ হবে না, তার উত্তর এটাই দেবে যে আগে টেন্টেটিভ অ্যান্সার কি বেরো। টেন্টেটিভ অ্যান্সার কি বেরো হওয়ার পরও আধিকারিকের সাথে কথা বলে কোনো লাভ হবে না, কারণ সবাই বলেই দিয়েছে অনলাইনে আপিল করতে হবে। অনলাইনে আপিল করার পরে যখন ফাইনাল অ্যান্সার কি বেরোবে, তখন যদি কোনো ভুলভ্রান্তি থাকে তখন আমরা গিয়ে কথা বলতে পারি, তখন আমরা আলোচনা করতে পারি কেন এরকমটা হয়েছে, কেন এরকম সিলেবাস বইতে কিছু স্টার মার্ক দেওয়া হয়নি। এরপরে যদি না হয়, এরপরে যদি আমরা জায়গাতে আমরা ঠিক থাকি, তাহলে অবশ্যই ত্রিপুরা হাইকোর্ট আছে। আমরা দেখেছি টিপিসি ইঞ্জিনিয়ারের প্রিলিমিনারি পরীক্ষায় অ্যান্সার শিটে ভুল ছিল, টেন্টেটিভ অ্যান্সার ভুল ছিল, সবাই গিয়ে চ্যালেঞ্জ করেছিল, ফাইনাল অ্যান্সার বেরিয়েছিল, তারপরেও কিন্তু ভুল, সবাই চ্যালেঞ্জকে পাত্তা দেয়নি টিপিসি। তারপর কি করেছে, মেইন এক্সামিনেশন ঠিক আগের দিন হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে টেন্টেটিভ অ্যান্সার কি বা ফাইনাল অ্যান্সার যাতে পুনরায় বিবেচনা করা হয়, এই যে তারা যেগুলো দাবি করেছে সেগুলো যাতে পর্যালোচনা করে যাতে সঠিক ফাইনাল অ্যান্সার কি বেরোয়। তারপর কিন্তু টিপিসি সঠিক ফাইনাল অ্যান্সার কি করতে বাধ্য হয়েছে। মানে সবারই উপরে কেউ না কেউ আছে, সবার উপরে কেউ না কেউ আছে, কিন্তু ধাপে ধাপে সেটা এগোতে হবে। সবার প্রতি বেস্ট অফ লাক থাকলো। আশা করছি এবছরে টেট 1 টেট 2 পরীক্ষা ম্যাক্সিমাম সংখ্যক শিক্ষার্থীরা পাস করে ত্রিপুরা শিক্ষা ব্যবস্থা উন্নয়নে তারা কাজ করবে এবং শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নের শিখরে লয়ে যাবে, আর বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা যে ভেঙে পড়েছে সেটাকে সঠিকভাবে তুলে ধরবে। ধন্যবাদ। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।